খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ধর্মতলা চত্বরে সম্ভব নয় 21শে জুলাইয়ের সভা। 60 দিন জারি 163 ধারা, কি করবে কালীঘাট তৃণমূল? রক্ষা কবচ মামলায় হাইকোর্টে ধাক্কা অভিষেকের, বেপাত্তা আত্মসহায়কের খারিজ জরুরি শুনানির আর্জি। ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে, ফের কর্মীদের সতর্কবার্তা শ্রমিক ভট্টাচার্যের। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের 2 শিবিরকে 21শে জুলাই না পুলিশের। শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয়, সামাজিক অনুষ্ঠান ছাড়া বিয়ে অবৈধ, বলছে গুজরাট হাইকোর্ট। আমরাই আসল সনাতনী, ভোটের জন্য বিজেপির রামকে ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের। চোরে চোরে মাস্তুতো ভাই, কুম্ভ মেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। গলে যাচ্ছে রাস্তা, পেকে যাচ্ছে ট্রাম লাইন, তীব্র দাবদাহে ভয়ঙ্কর ছবি ইউরোপের। ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, পাকিস্তানে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত 14 জন শিশুর। দরকার পড়লে ফের ইরানে হামলা করব, ট্রাম্পের চুক্তিকে পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু। আফগানিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক, তালিবানের ধ্বংস বহু আইএস ঘাঁটি। আমেরিকায় জন্মালে মার্কিন নাগরিক, ট্রাম্পকে ধাক্কা দিয়ে 156 বছরের পুরনো আইন বহাল সুপ্রিম কোর্টে। যেখানেই হাত দিচ্ছি ধ্বংসলীলা, জ্যোতি বসুকে স্মরণ করে ডক্টরস ডেতেও তৃণমূলকে তুলোধনা করল শুভেন্দু অধিকারী। বিধাননগর হাসপাতালের নাম বদল, মা ও শিশুর পরিষেবায় চালু জননী পোর্টাল। 3 দিনের বেশি পুলিশ হেফাজতে, কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড ফিরাদ ঘনিষ্ঠ কালীচরণ। মহাত্মার মুখ ঢাকা নোংরা কাপড়ে, নিন্দার ঝড়, তদন্তে চেয়ে শুভেন্দুকে চিঠি প্রদেশ সভাপতির। নেশায় কাড়ল প্রাণ, বাইকে চড়ে বেড়াতে গিয়ে নেপালের পথে বলি বাংলার যুবক। ইচ্ছামতির তীরে বুলডোজার, আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু। জীবিত হয়েও সরকারি নথিতে মৃত, 2 বছর ধরে প্রতিমধ্যী ভাতা পাচ্ছেন না নদিয়ার যুবক। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীঘাটে এবার হামলার শিকার মহুয়া। গ্রেপ্তারির পরোয়া করি না, সেটাভাঙা মার মন্তব্যের পুলিশের তলব পেয়েও সমেজাজে হুমায়ুন। 163 ধারা অমান্য করে ধর্মতলায় 21শে সমাবেশ, দরকারে থানায় যাব, হুঁশিয়ারি দোলার। মা কাকিমা ছাড়া রোল পাবেন না, এবার রচনাকে পাল্টা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষা যোগ্যতাও নিয়েও। জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি, ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরের 5 জেলায় জরুরি কমলা অ্যালার্ট। বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স দূর, হাঁটায় দুষ্কর, রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার। ধর্মরক্ষায় আক্রান্তদের সেবাদান ভারত সেবাশ্রম সংঘের, ভূয়সী প্রশংসা করে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। ট্রাম্পে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, যানজট এড়িয়ে পাতা হবে লাইন, উপায় বদলালেন পরিবহন মন্ত্রী। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার, ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, 8ই জুলাই ফের অভিষেককে তলব বিধাননগরের আদালতের। বাড়ি দখল কাণ্ডে 1 মাস পর জামিন জয়প্রকাশের, কোন শর্ত বেঁধে দিল হাইকোর্ট? 6 মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ, 112 নম্বর হেল্পলাইন চালু ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক। আজ থেকে 1 কোটির বেশি অন্নপূর্ণার অ্যাকাউন্টে 3000, বাদ কারা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। জেলা থেকে কলকাতা, রাজ্য জুড়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল নবান্নে। সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হতো লোক, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি। হাসপাতালে রোগীকে পরপর লাথি, ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী। গ্যাসের মূল্য স্বস্তি আমজনতার, এক ধাক্কায় 138 টাকা কমল সিলিন্ডারের দাম। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলল বাস, ভয়ঙ্কর দুর্ঘটনা রাজস্থানে, মৃত 8 জন। বাতাসে এখনও মৃত্যুর গন্ধ, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল 1700। মোদির আমেরিকার সফরের পরেই ভারতে আসবেন ট্রাম্প, জানালেন মার্কিন রাজদূত গোর। হাত কেটে নেব, সিন্ধু জল বন্ধের ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের। যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া, পরিস্থিতি গুরুতর, মানলেন পুতিন। চীনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প, উদ্বিগ্ন দিল্লিকে কি বার্তা দিল বেজিং?
এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গতকাল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। সরকার জানিয়েছে ডিবিটির মাধ্যমে প্রায় 1,34,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সব যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হচ্ছে। সরকারের দাবি, আবেদনপত্র যাচাই করে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, কারণ ওই আবেদনকারীরা প্রকল্পের যোগ্যতা শর্ত পূরণ করতে পারেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি টাকা শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই পাবেন। কোনো অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে। তিনি আরও জানান, আগে কিছু ক্ষেত্রে পুরুষদের নামও তালিকায় ছিল, সেগুলি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ভারতীয় নাগরিক নন তাদেরও এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। তবে যারা সিএএ বা এসআইআর ট্রাইব্যুনালের আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও তিনি জানিয়েছেন। 12 পাতার আবেদনপত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফর্মটি দেখতে বড় হলেও সব পাতায় তথ্য লিখতে হয় না। এই ফর্মের মাধ্যমে ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সুবিধা হবে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। আবেদন যাচাই এবং টাকা পাঠানোর কাজে যুক্ত আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মাসের শুরুতেই এলো স্বস্তির খবর। 1 জুলাই থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বড়সড় কমানো হয়েছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম প্রায় 183 টাকা কমেছে। ফলে নতুন দাম হয়েছে 3,081 টাকা 50 পয়সা। তবে সাধারণ বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারে গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। সেটির দাম আগের মতোই 968 টাকা রয়েছে। গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম একের পর এক বেড়েই চলেছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। এবার দাম কমায় তাদের কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামার উপরে মূলত গ্যাসের দাম নির্ভর করে। সেই কারণে প্রতি মাসের শুরুতে নতুন দাম ঘোষণা করা হয়। কেন্দ্রের লক্ষ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবসায়িক ক্ষেত্রে খরচ কিছুটা কমানো। তবে সাধারণ গ্রাহকদের জন্য এখনও কোনো সুখবর নেই, কারণ বাড়িতে ব্যবহৃত রান্না গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। এখন সবার নজর আগামী দিনে গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দামও কমে কিনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য আমেরিকা সফরের পর আগামী বছর ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের কারণে ট্রাম্প এবছর ভারতে আসছেন না। তবে আগামী বছরের কোনো এক সময় তার ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাম্প মজা করে বলেছিলেন, ভোরবেলাতেও মোদীকে ফোন করা যায়, কারণ তিনি খুব সকালে উঠে পড়েন। এই মন্তব্য থেকে তাদের বন্ধুত্বের ইঙ্গিত পাওয়া যায় বলে জানা যায় মার্কিন রাষ্ট্রদূত। তবে এখনও ট্রাম্পের ভারত সফর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তাই এখন সবার নজর কবে এই সফরের দিনক্ষণ প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও ইরানে হামলা চালাতে পিছপা হবে না ইসরায়েল। এমনকি আমেরিকা ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলেও সেই চুক্তি ইসরায়েলের সামরিক সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটা ইসরায়েলের প্রধান লক্ষ্য। তার দাবি, এর আগেও ইরানে 2 বার অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আবারও হামলা চালানো হবে। তিনি আরও বলেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। গাজা ও লেবানন সীমান্তে যতদিন হুমকি থাকবে ততদিন প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষে মত দিয়েছেন এবং ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহুর বক্তব্য স্পষ্ট, ইসরায়েলে নিজেদের নিরাপত্তা প্রশ্নে কোনো আফসোস করতে রাজি নন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেই দিকে নজর গোটা বিশ্বের। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপট, যার জেরে আপাতত গুমটো গরম থেকে স্বস্তি মিলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকে আরও বাড়তে পারে।
বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপী শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় দাপট দেখাতে পারে, যার জেরে উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ও শুক্রবার জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতেও। আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। সপ্তাহান্তে বাড়তে পারে ঝড় বৃষ্টি বলে খবর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টি স্পেশাল দেখাচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার তলব করলেও তিনি যাননি। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে বিতর্ক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধাননগর আদালতে তলব করা হয়েছে। আগামী বুধবার 8ই জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওই দিন তাকে উপস্থিত থাকতে হবে বলে আদালত সূত্রে নির্দেশ। মঙ্গলবার তলব করলেও তিনি যাননি। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিষেকের আইনজীবী চিঠি দিয়েছেন। গতকাল এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বিষয়ক মামলায় বিচারপতি তীর্থশঙ্কর ঘোষ ছেড়ে দিয়েছেন। অভিষেকের একটি মামলায় বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে রয়েছে, কিন্তু বিচারপতি এই মুহূর্তে বসছেন না। সে কারণে অন্য কোনো বেঞ্চে মামলা শুনানির জন্য ওই চিঠি দেওয়া হয়েছে। এমনি তথ্য আদালত সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচারে ডিজে বাজানোর মন্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। থানায় অভিযোগও দায়ের হয়। ওই মন্তব্যের ঘটনায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা করতে চায় সিআইডি। বিধাননগর আদালতে প্রথমে 30শে জুন মঙ্গলবার তাকে আদালতে ডেকেছিল, কিন্তু কণ্ঠস্বরের পরীক্ষা না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। যদিও কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ না করে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থশঙ্কর ঘোষ। ফলে আরও বিপাকে পড়েছেন অভিষেক। বুধবার সেই অস্বস্তি আরও কিছুটা বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিউড়ি জেলা আদালতে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। জানা গিয়েছে 2021 সালে ভোটের পর বীরভূমের শান্তিনিকেতন এলাকায় এক ব্যবসায়ীর ইট ভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকার ইট লুটের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ীর দাবি, বোমা ও বন্দুক দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল। অভিযোগে অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের নাম রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ। প্রথমে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। আইনজীবীদের এক অংশের মতে, জেলা আদালতে আগাম জামিন না মেলায় এই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশের সামনে আপাতত কোনো বড় আইন বাধা নেই। এরপরে গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। এদিকে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইন সবার জন্য সমান। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে শেষ সিদ্ধান্ত আদালতের। এখন সবার নজর কলকাতা হাইকোর্টের দিকে। আদালত অনুব্রত মণ্ডলকে আগাম জামিন দেয় কিনা সেটাই দেখার। সেটাভাঙা মার মন্তব্য ঘিরে বিতর্কের মাঝেই রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের 2টি থানার পক্ষ থেকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত দিনে একটি থানায় হাজির হবেন না। তার দাবি, গ্রেপ্তার করলে করুক, আমিও সবের পরোয়া করি না। গত সপ্তাহে মুর্শিদাবাদের একজন জনসভায় হুমায়ুনের বিজেপি নেতার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন, পাশাপাশি একটি থানাকে ঘেরাও করার হুঁশিয়ারি দেন। এই বক্তব্যের জেরে তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। এরপরে তার বাড়িতে গিয়ে হাজিরা নোটিশ দেওয়া হয়। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আইন নিজের পথেই চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নন। তার বক্তব্যের পরে সংশ্লিষ্ট সভায় তিনি আয়োজককে গ্রেপ্তার করেছেন। সবকিছুর পরে হুমায়ুন নিজের অবস্থানে অনড়।
তিনি জানিয়েছেন প্রয়োজনে জেলেও যেতে প্রস্তুত এবং গ্রেপ্তার হলেও আন্দোলন চালিয়ে যাবেন। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং মামলার অগ্রগতির দিকে। এবার ডিম হামলার শিকার হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কালীগঞ্জে তৃণমূল কর্মী সভায় হেনস্থার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। বিজেপির লোকজন তাকে ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করেন সাংসদ। তার অভিযোগ, জানলা দিয়ে তাদের উপরে একের পর এক ডিম সহ বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছে, তার গায়েও লেগেছে ডিম। এই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া। বুধবার নদিয়া কালীগঞ্জে তৃণমূল একটি কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মী সভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হাই হাই মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। এরপরে ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, একের পর এক ডিম। ডিমের পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। এই সব অভিযোগ তুলে সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তার অভিযোগ, তাদের বেরোতে দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক, তাদের লক্ষ্য করে ডিম সহ একাধিক জিনিসপত্র ছোড়া হচ্ছে। ভিডিওতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাংসদ। মহুয়া মৈত্র ভিডিওতে বলেন, এটা রাজ্য আইন শৃঙ্খলার পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে, জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে, কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। জমায়েতকে সরাতেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।